গণ অভ্যুত্থান দিবস জুলাই গণ অভ্যুত্থানের দিবসে গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়েছেন 11 দলীয় ঐক্যজোট এবং তারা সেখানে অবস্থান করছেন, গণসমাবেশ করেছেন। সেখানকার আপডেট জানার চেষ্টা করব সহকর্মী রমেজ হোসাইনের কাছ থেকে। রমেজ, কি অবস্থা এখন সেখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে? অবশ্যই আপনি কোনো বক্তব্য অবশ্যই পেয়েছেন, কি বলছেন তারা? আজকে মূলত এখান থেকে এর আগে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে জোট, তারা গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য যে 2 দফা কর্মসূচি তারা ঘোষণা করেছেন, তৃতীয় দফার কর্মসূচি মূলত এখান থেকে ঘোষণা করবে। আমরা যতটুকু এখানে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সেক্ষেত্রে তারা এখান থেকে যে সমস্ত বিভাগগুলো রয়েছে, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রাজশাহী, এই যে সড়ক পথটি রয়েছে, তারা সেই সড়ক পথে রোড মার্চ করার এক ধরনের কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হতে পারে। এই বিষয়টি আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি। এছাড়া এখানে যারা এখন বক্তব্য দিচ্ছেন, মূলত 11 দলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির এখানে উপস্থিত হয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা তাদের বক্তব্যে মূলত নতুন বাংলাদেশের যেই গণ অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে গণভোটের যে গণরায় বাস্তবায়নের যেই আকাঙ্ক্ষা, সাধারণ মানুষ যেই প্রায় 70% মানুষ যেই আকাঙ্ক্ষার জন্য ভোট দিয়েছিল, সেই গণরায় বাস্তবায়নের জন্য এখানে সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছিলেন যে এক ধরনের হুঁশিয়ার উচ্চারণ করছেন যে কোনো মূল্য হলেও এই যেই গণভোটের গণরায় সংস্কার প্রশ্নে তারা কোনো ধরনের আপোষ করবে না এবং তারা এই গণরায় বাস্তবায়ন করেই ছাড়বে। এবং এখান থেকে তারা আমরা দেখেছি সরকার বলছেন যে প্রয়োজনে তারা এক দফা হলেও যাবে, তারপরেও সাধারণ মানুষ, যে 70% মানুষ যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন তারা কোনোভাবেই বৃথা যেতে দেবে না। এই ছিল এখান থেকে আমার কাছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে রমেজ। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমেজ হোসাইন, সেখানকার আপডেট জানছিলাম।